ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি মুজাহিদুল ইসলাম। আজ আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৭৬ নম্বর আসন, যেটি কুষ্টিয়া ২ এই আসনটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা এবং কুষ্টিয়া ২ আসনটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী, যেটি জানুয়ারি 2026-এর আপডেটকৃত তথ্য, মোট ভোটার এই আসনটিতে আছেন কুষ্টিয়া ২ আসনে মোট 4,78,001 জন। পুরুষ ভোটার আছেন 2,39,126, মহিলা ভোটার আছেন 2,38,872, অন্যান্য ভোটার আছেন 3 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ২ এই আসনটি থেকে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন, স্বতন্ত্র প্রার্থী 0। সারা দেশ জুড়ে কিন্তু এবারে আমরা নির্বাচনী প্রচারণার যে অবস্থান দেখছি, সেখানে দলীয় প্রার্থীরা যেমন প্রচারণায় মেতে উঠেছেন, একই সাথে স্বতন্ত্র প্রতীকে অনেকে নির্বাচন করছেন এবং সেই স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকগুলো কী থাকছে, দলীয় প্রার্থীদের প্রতীক কী আছে, তারা কোন দল থেকে নির্বাচন করছেন সেটিও এক নজরে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। কুষ্টিয়া ২ এই আসনটি থেকে এবারে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন রাগিব রউফ চৌধুরী। মোহাম্মদ আব্দুল গফুর 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা প্রতীকে, বাবুল আক্তার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষে চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং নূর উদ্দিন আহমেদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। এবারে প্রথম বাংলাদেশে একই দিনে একই সাথে দুটি ভোট হচ্ছে, একটি হচ্ছে গণভোট, একটি হচ্ছে সাধারণ ভোট। এই সাধারণ ভোটের বিগত দিনগুলোতে ফলাফল কী ছিল 1991 থেকে 2024, সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই। 2024-এর সর্বশেষ দ্বাদশ যে জাতীয় সংসদ নির্বাচন ছিল, সেখানে নির্বাচিত হয়েছিলেন কামারুল আরেফিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 1,15,799। হাসানুল হক ইনু 2018, 2014, 2008 এই তিনটে সময় কিন্তু হাসানুল হক ইনু, যিনি জাসদ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং 3বারই তিনি বিজয়ী হয়েছিলেন। 2008-এ তার প্রাপ্ত ভোট ছিল 1,65,952। 2001 সালে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন শহীদুল ইসলাম, যিনি একই সাথে 2001 এবং 1996 এই দুইবারই তিনি বিজয়ী হয়েছিলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে এবং 1996 তার প্রাপ্ত ভোট ছিল 64,389। 1991 সালে এই আসনটি থেকে বিজয়ী হয়েছিলেন ধানের শীষের প্রার্থী বিএনপি থেকে আব্দুর রউফ চৌধুরী এবং তার প্রাপ্ত ভোট ছিল 50,183। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল বিস্তারিত বিশ্লেষণ। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন আরেকটি সংসদীয় আসন এবং সেই আসন সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য, সে সম্পর্কে বিস্তারিত জানতে কালবেলার সাথে।